হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা নতুন আরেকটা রেসিপিতে। তো আজ রান্না করলাম শুক্তার একটা রেসিপি। তো আমার ছেলে তো কাল চলে যাবে, তো বলছে আজ একটু হালকা পাতলা করে কিছু খেতে চায়, আর শুক্তো খেতে একদমই খুব ভালোবাসে। তো এইভাবে আমি ঝটপট শুক্তো রান্না করে নিলাম, আর আমাদের বাগান থেকে বিভিন্ন ধরনের শুক্তোর পাতা তুলে আনলাম। তো সেই ভিডিওটা আমি পরে শেয়ার করব, আমি কি কি পাতা তুললাম, কি ধরনের পাতা আছে। তো শুক্তোটা রান্না করার জন্য দেখুন আমি এখানে বিভিন্ন ধরনের সবজি বানিয়ে নিলাম, আর আগে তো তুলে আনলাম বিভিন্ন ধরনের পাতা। তো আমি পাতাগুলো কি কি পাতা তুলে আনলাম দেখুন, এই পাট পাতাগুলো এইভাবে গিট দিয়ে নিলাম, আর এদিকে ধনে পাতা, এটা একটা শুক্তোর পাতা, তানকুনি পাতা, কুলেখাড়া পাতা আর তেলাকুচি পাতা। তো এই পাতাগুলি নিলাম এই শুক্তোটা রান্না করার জন্য। এদিকে আরও অনেকগুলি আছে। আবার পুরন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, আর এদিকে রাঁধুনি আর সরিষা পুরন দিতে হবে এই শুক্তোটা রান্না করার জন্য। দেওয়ার পর এবার পাতাগুলি আগে দিতে হবে। তো আগে আমি পাট পাতাগুলি দিয়ে দিচ্ছি। পাতাগুলি আগে একটু ভেজে নিতে হবে, এরপরে একে একে সব পাতাগুলি দিয়ে দেবো। সব পাতাগুলি দিয়ে দেওয়ার পর পাতাগুলি একটু হালকা ভেজে নিতে হবে 1 মিনিটের মতো। তো পাতাগুলি 1 মিনিট ভাজা হয়ে গেল, এবার কেটে রাখা এই সবজিগুলি দিয়ে দেব। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে, পরিমাণ মতো লবণ, মশলা এখানে আদা বাটা আর ধনিয়া বাটা দিয়ে দিলাম। তো এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলার সঙ্গে সব সবজি। তো খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য, আর মাঝে মাঝে আমি ঢাকনাটা তুলে আবার একটু হালকা নেড়ে দেব। তো 5 মিনিট এখানে রান্না করে নিলাম, ঢাকনাটাও তুলে নিলাম। তো এবার দেখুন সবজি কিন্তু এখানে একদম সেদ্ধ হয়ে গেল সব সবজি, আর একটু এখন হালকা ভেজে নেব, আর একটু 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো 1 মিনিট এখানে ভেজে নিলাম। তো এবার জল দিয়ে দেব পরিমাণ মতো। জল দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে একদম মিশিয়ে নিতে হবে। এবার আরেকটু লবণ দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও এখানে 2 থেকে 3 মিনিট রান্না করতে হবে। তো 2 থেকে 3 মিনিট রান্না করে নিলাম, দেখুন একদমই শুক্তো কিন্তু রান্না হয়ে গেল। তো এবার এখানে আমি মশলা, রাঁধুনি মশলা বেটে দিলাম। তো এই শুক্তোটার মধ্যে রাঁধুনি মশলা অবশ্যই দিতে হবে। রাঁধুনি মশলা দিয়ে দেওয়ার পর আবারও একটু হালকা নেড়ে চেড়ে নিতে হবে। আর এই শুক্তোটা এই রকমের গরমের দিনে অবশ্যই আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তো এবার সম্পূর্ণরূপে রান্নাটা কমপ্লিট হয়ে গেল, এবার নামিয়ে নেব। তো এইভাবে কিন্তু আমি শুক্তো রান্না করি, আর এই শুক্তোটা এই রকমের গরমের দিনে খেতে কিন্তু একদমই খুব ভালো লাগে। আর যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার